অবশেষে আমরা এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমরা খুব সুস্থভাবে ভালোভাবে এখানে এসে পৌঁছেছি। পেছনে পেছনে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট, টপ অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের বেস ক্যাম্প, আমাদের থাকার জায়গা। ইয়াকের পশম দিয়ে এখানকার টেন্টগুলো বানানো। এইটা হচ্ছে আমাদের তাঁবু, ইয়াকের চামড়া ও পশম দ্বারা আবৃত, ভীষণ মোটা, ভেতরে বেশ আরামদায়ক। বাইরে যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে, তখন ভেতরে কিছুটা পজিটিভ তাপমাত্রা বিরাজ করছে। আজ রাতে আমরা এই তাঁবুতেই থাকব। টানা 7 দিন পর আমরা এখানে পৌঁছেছি বিকেল 4টা নাগাদ। চারপাশে সুউচ্চ বরফে মোড়ানো পাহাড়, তার মাঝখানে এই জায়গাটুকু সমতল। সমতল জায়গাটুকু কার্পেট দিয়ে মোড়ানো, সুন্দর, বেশ পরিপাটি। আমরা আমাদের লাগেজ তাঁবুতে রেখে বের হলাম মাউন্ট এভারেস্ট দেখতে। সবার হাতে অক্সিজেনের বোতল। অতি উচ্চতার কারণে এখানে অক্সিজেনের স্বল্পতা আছে। এই মুহূর্তটা সত্যিই অসাধারণ, মেমোরেবল। পেছনে দূরে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, আমরা সবাই চা পান করছি। এক কাপ চা, শান্তি। এভারেস্টে ঘোরাঘুরি চা। প্রচণ্ড বাতাস আর তাপমাত্রা হিমাঙ্কের নিচে, এমন সময় এরকম গরম চা সত্যি অতুলনীয়। আমরা উপভোগ করছি মাউন্ট এভারেস্টের অপার সৌন্দর্য। দুই পাহাড়ের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে টপ অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আবহাওয়া ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, কখনো মেঘে ঢাকা, আবার কখনো ঝলমলে রোদ। কিছুক্ষণের মধ্যেই সূর্য পাহাড়ের আড়ালে চলে যাবে, সেজন্য সবাই ছবি তোলায় ব্যস্ত। সন্ধ্যা নামার সাথে সাথে তাপমাত্রা ভীষণ রকম কমতে থাকে, সাথে প্রচণ্ড বাতাস। এরকম আবহাওয়ায় বাইরে থাকা খুবই কঠিন। সব তাঁবুতে তাঁবুতে সোলার আলো জ্বলে উঠতে শুরু করেছে। রাতের সৌন্দর্য দেখার ইচ্ছা থাকলেও ঠান্ডার কারণে বেশিক্ষণ বাইরে অবস্থান করা যাচ্ছে না। আমরা চলে আসি আমাদের তাঁবুতে। এই এক তাঁবুতে আমরা 11 জন থাকব। বেশ পরিপাটি, সুন্দর, চারপাশে এভারেস্টের ছবি টানানো। এটা হচ্ছে আমাদের বেস ক্যাম্পের তাঁবু, সাথে এরকম 10টা অক্সিজেনের সিলিন্ডার। ছোট ছোট সব কালো হয়ে গেছে। রাতের খাবারের প্রস্তুতি চলছে, সবাই একসঙ্গে বসে ডিনার করছি। স্যুপ, নুডলস আর গরম চা। সারাদিনের যাত্রায় সবাই বেশ ক্লান্ত, বেশ ধকল গিয়েছে সবার। আবার খুব ভোরে উঠতে হবে, সেজন্য আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। খুব ভোরে উঠে আমরা আবার গেলাম মাউন্ট এভারেস্ট দেখতে। বন্ধু কবির তো বাঙালিয়ানা প্রমাণের জন্য রীতিমতো লুঙ্গি পরে কিছুক্ষণ হাঁটলো, যদিও লুঙ্গির নিচে পর্যাপ্ত গরম কাপড়ের ব্যবস্থা ছিল। এখন স্থানীয় সময় সকাল 8টা। আমরা আরও 1 ঘন্টা আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি। কখন ওই মাউন্ট এভারেস্টের চূড়াটা সোনালি আকার ধারণ করবে। ইতিমধ্যে আশেপাশের সব পাহাড়ের চূড়া সোনালি আকার ধারণ করেছে। আমরা দাঁড়িয়ে আছি 5200 মিটার উচ্চতায় এভারেস্ট বেস ক্যাম্পে। প্রচণ্ড ঠান্ডা, তাপমাত্রা হিমাঙ্কের নিচে, হাত পকেট থেকে বের করা যাচ্ছে না। এখানে আবহাওয়া এত দ্রুত পরিবর্তন হয় যা চিন্তাও করা যায় না। অবশেষে দেখা মিলল মাউন্ট এভারেস্টের চূড়ায় সোনালি আলোর প্রলেপ।